어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আশা করছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এমনি র্যান্ডম একটা ব্লগ হবে, মানে আমি সারাদিন কি করলাম এগুলো নিয়ে থাকবে আজকে ব্লগ। তো সকাল সকাল জানলা দিয়ে আমার টেবিলে সুন্দর একটা রোদ পড়ে, তো আমার এই রোদ অনেক বেশি ভালো লাগে। তো প্রত্যেক ব্লগে তো দেখো যে আমি চা বানাইতেছি, বাট আজকে ব্লগে চা থাকবে না। আজকে ব্লগে আমি বানাইতেছি পাউরুটি টোস্ট। তো তোমরা আবার ভয় পেয়ে যাও না যে এবারে আবার ওই চা বানানো শুরু করি। তো আমি আসলে ভিডিও বানানোর জন্য এটা করছি। আসলে পাউরুটি টোস্ট কেমনে বানায়, কয় চামচ চিনি দেয়, এটা আমি নিজেও জানি না। তো আমি এখানে আমার কাছ থেকে হেল্প নিয়ে নিতেছিলাম। তো আমার কথা শোনার পর আমি এখানে একটা ডিমের মধ্যে 2 চামচ চিনি দেওয়ার মতন এটা মিক্স করে ফেলছি, সাথে একটু লবণ দিয়েছিলাম, যেটা ভিডিও এখানে করি। তো এই যে হচ্ছে সস্তা ছোট পাউরুটি, এটা এখন আমি খাবো। আচ্ছা, তোমরা কে কে ডিমের মধ্যে চিনি দেয় আমার মতন এইভাবে পাউরুটি বানায় খাও, কমেন্টে বললো। লাস্টের দিক দিয়ে আমার ধৈর্য কুলাই না, এর জন্য শেষ পর্যন্ত আমি আম্মুরে বলছি যে আম্মু আমার এটা বানিয়ে দাও। তারপর আমি এখানে হেল্প করতে, মানে এই জিনিসটা এমন না যে আমি বানাইতে পারি না, বানাইতে আমিও পারি, বাট আমার কাছে অনেক বেশি আলসামি লাগতেছিল আর অনেক বিরক্ত লাগছিল। তো এই যে হচ্ছে আমাদের গ্যাসের চুলা, এটা থেকে কোনো গ্যাসই আসে না, মানে আসে বাট সকালে। সকালে আমরা সবসময় এই সিলিন্ডারের চুলায় রান্না করি, আর আমার মাঝে মধ্যে ভয় করে যে কোন সময় সিলিন্ডার বাস্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে আম্মু আমাকে পাউরুটি টোস্ট করে দিচ্ছে, আর এগুলো না রোদের মধ্যে রাখা ভিডিও করতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো খাইতে খাইতে আমাকে একটা ইমেলও আসছিল, তো আমি এখন এই ইমেল গুলো চেক করে খাই। আর তোমাদের একটা অনেস্টলি আজাইরা একটা সত্যি কথা বলি, সকালে আমার কিছুই খাইতে ভালো লাগে না, আমি এটা জোর করে খাইছি ভিডিও করার জন্য। বাট সকালে খাওয়াটা ইম্পর্টেন্ট, জোর করে খাওয়ার ফলেও আমার খাওয়াটা হয়ে গেছে। তো তারপর আমার ফেসবুক পেজ মুক্তা আমার থেকে এই পেয়ার পার্সেলটা আসছিল, তো চলো আমরা একসাথে আনবক্স করি। তো এটার মধ্যে প্রথমে ছিল একটা স্মার্ট ওয়াচ, আর এটার ভিডিও হয়তো তোমরা এর আগে দেখে ফেলছো কোনো শর্ট ভিডিওতে মনে হয় বলছিলাম। সেই ইয়ারবাডসটা আমি এখানে অ্যাপেলের লোগো দেখে ভাবছিলাম যে এটা মনে হয় অ্যাপেলের কোনো ইয়ারবাডস, মানে আমি ভাবছিলাম যে ওটা মনে হয় অনেক বেশি এক্সপেন্সিভ হবে, বাট ওইটা মাত্র কত 1200 টাকা না কত জানি ছিল মেবি। তো যাই হোক, চলো আমরা প্রথমে এখানে স্মার্ট ওয়াচটা আনবক্সিং করে দেখি। তো এটার মধ্যে ছিল প্রথমে একটা ম্যানুয়াল কার্ড। আসলে স্মার্ট ওয়াচ আমি ছোটবেলায় অনেক কিনতে চাইতাম, আব্বুর কাছে অনেক জোর করতাম, বাট আব্বু আমাকে স্মার্ট ওয়াচ কিনে দিত না। বাট বড় হওয়ার পর আমি দামরা বয়সে স্মার্ট ওয়াচ পাই। বিষয়টা আমার কাছে অনেক ফানি লাগতেছে, বাট মজারও লাগতেছে যে আমি ফাইনালি পাইছি। তো এই যে হচ্ছে আমাদের মেইন এই স্মার্ট ওয়াচটা। আচ্ছা, স্মার্ট ওয়াচ না আমার কাছে একটু বাচ্চা বাচ্চা লাগে, মানে দেখলে মনে হয় যে বাচ্চাদের, বাট আমার মনে হইতেছে যে এটা মোটামুটি কাজেরই, কারণ এটা তোমরা তোমাদের ফোনের সাথে অ্যাপের সাহায্যে কানেক্ট করতে পারবা, আরো অনেক কিছু করতে পারবা। এটা দিয়ে তোমরা কল রিসিভও করতে পারবা, আবার কল দিতেও পারবা। তো আপাতত আমি এটা চার্জ দিয়ে নিতেছি, কারণ এটার মধ্যে 0% চার্জ আছে। তো চলো এবার আমরা এই এয়ারপডসটা আনবক্স করি। তো বক্সটা খোলার পর আমি প্রথমে পেলাম একটা ইউজার ম্যানুয়াল কার্ড। এই ইম্পর্টেন্ট জিনিসটা পরে আমি আমার রাজাইটা সময় নষ্ট করতে চাই না, এই জন্য পড়িনি। তো তারপর আসছে আমাদের এয়ারপডসটা। আচ্ছা, তোমরা কি এগুলার এয়ারপডস বলো নাকি আমার কমেন্টে জানো। আমরা তো বাসায় এটা সারাদিন ব্লুটুথ বলে, মানে আমার বোনরা আমি সবাই বলি যে এই ব্লুটুথটা দিত এমনি বলি। তো তোমরা এগুলারে কি নামে ডাকো কমেন্টে বলো। তো এয়ারপডস এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল, আর এটা ছিল হচ্ছে যে রাবার গুলা থাকে না ওইগুলা। এখানে 3টা আলাদা আলাদা সাইজের ছিল, আর সাথে এই কেবলটা দিছিল। এটা হচ্ছে চার্জ করার জন্য টাইপ সি টু টাইপ সি পোর্টের একটা কেবল। তো আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছে। তোমরা যদি নিতে চাও তাহলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। তো তারপর তোমরা হয়তো একবার আমার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখছিলা যে আমি ওই জায়গায় অকাম করতে যাই, ওয়ালের ওই কর্নারে আমি দাগ বসিয়ে দিছি, মানে আমি এই জায়গায় ওয়াল থেকে রং উঠে ফেলছিলাম। তো আমি এখানে ওইটাকে ঢাকার জন্য এখানে ওয়াল গ্রিড প্যানেলটা লাগাইছি, আর এটার উপর কয়েকটা ছবি লাগাই। ওয়াল গ্রিড প্যানেলের সাথে আমি একটা হোল্ডারও পাইছিলাম, তো ওইটার মধ্যে আমি আমার অ্যাক্রিলিক কালারে 2টা টিউব ঝুলে দিছি। আই থিঙ্ক এখন দেখতে ভালোই লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলো। তারপর বসলাম একটা শর্ট ভিডিও বানানোর জন্য। তো এখানে আমি বানিয়ে দিচ্ছি ভাইরাল টিউলিপ ল্যাম্প। তোমরা হয়তো এটা শর্ট ভিডিও দেখে ফেলছো, না দেখলে আমি সামনে আপলোড দিয়ে দিব, চিন্তা করো না। এই জিনিসটা বানাইতে আমার অনেক টাইম লাগছে, মানে এত বেশি টাইম লাগে নাই, বাট মোটামুটি অনেক সময় লাগছে। তোমরা হয়তো শর্ট ভিডিওতে মাত্র 1 মিনিটের মধ্যে দেখে ফেলছো, বাট এটা আমার বানাইতে যে অনেক বেশি প্যারা খাওয়া লাগছে, মানে অনেক ছোট ছোট জিনিস বানানো লাগছিল।
লাস্টের দিক দিয়ে আমি একটুখানি গ্লুগান ইউজ করছিলাম, আর গ্লুগান ইউজ করতে যেহেতু আমি জায়গা মাকড়সার জাল বানিয়ে ফেলছি। তো টিউলিপ ল্যাম্পটা মোটামুটি বানানো শেষ, এবার আমি লাইট অন করে দেখলাম যে জ্বলে নাকি। তো জ্বলাপথ দেখতে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, মানে বেসিক্যালি আমার এই ফুলের পাপড়ি গুলা যে বানাইছে না ওইগুলো আমার কাছে বেশি সুন্দর লাগতেছিল দেখতে। তো আমি যে রেফারেন্স দেখে এটা বানিয়ে দিচ্ছি ওখানে দেখছিলাম যে নিচে একটা পাথর ছিল, মানে ক্রিস্টাল ক্লিয়ার পাথর ছিল, বাট আমার কাছে তো ওইরকম পাথর নাই। তো আমাদের বাসায় ফিল্টারের এই ছিল, এটার কি বলে আমি নিজেও জানি না। এটার মধ্যে অনেকগুলো পাথর পাইছি, তো এটার আমি ভাঙ্গা ভিতর থেকে পাথরগুলো বাইর করে নিয়েছি। পাথরগুলো ব্রাউন কালার ছিল, এর জন্য দেখতে বেশি ভালো লাগতেছিল না। ভাবছিলাম যে কালার করবো, বাট কালার করার মতো এত টাইম ছিল না, তো ভাবলাম যে যেমন আছে অমনি। তো এই যে আমাদের টিউলিপ জারটা রেডি, বাট আমার কাছে কাচের জার ছিল না দেখা প্লাস্টিকের জার ইউজ করছিলাম, এই জন্য দেখতে বেশি ভালো লাগতেছিল না। মানে প্লাস্টিকের ওই কোটার কারণে দেখতে অনেক বেশি ঘোলা আর ফ্যাকাশে লাগতেছিল, তো আমি ওটা সরাই দিয়েছি। আর আই থিঙ্ক এমনি দেখতে বেশি ভালো লাগছে। বিশেষ করে আমি ফুলগুলা বেশি কিউট লাগছে, মানে ফুলগুলা দেখতে অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে, মনে হচ্ছে কাচের তৈরি। তো সন্ধ্যার দিকে ভাবলাম যে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, বা সেইটাও ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটুখানি ঘুরা মুইরা আসি। এমনিতেও ভিডিও বানাইতে একদম মাথা ব্যথা হয়ে গেছে। তারপর আস্তে সেই জিনিসগুলো দেখলাম, এগুলো আমি ইনস্টাগ্রামে অনেক দেখতাম, বাট আজকে রিয়েল লাইফে দেখে ফেলছি। আগের ব্লগের মধ্যে মনে হয় তোমরা দেখছো যে আমি একটা আইসক্রিমের দোকানে গেছিলাম, তো আজকে আমি ঘুরা ফিরা আবার সেই দোকানে পাশে যেতেছিলাম, তো ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে, মানে এই দোকানটা নতুন খুলছে, তো ভাবলাম যে একটুখানি ট্রাই করে দেখি যে কেমন লাগে। এমনিতেও শীতের মধ্যে ঠান্ডা লাগা অবস্থায় ঠান্ডা জিনিস না খেলে তো আমার হবেই না, এই জন্য আমি এখান থেকে একটা কোল্ড কফি নিয়ে নিয়েছি। আচ্ছা, তখন কিন্তু আবার বেশি শীত ছিল না। এই ভিডিওটা যখন আসবে তখন মনে হয় একটু বেশি শীত পড়বে, বাট যখন আমি এই ব্লগ করছিলাম তখন এত বেশি শীত ছিল না। মানে আমি কি বুঝাতে চেয়েছি বুঝেছেন তো? তো রাস্তার পাশে যখন যাইতেছিলাম তখন আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, মানে আমার দেখে এত জোরে চিল্লানি দিছে, আমি তো নিজেই ভয় পেয়ে গেছিলাম যে এটা কি হলো। তো তারপর হাই হ্যালো করে উনি আমার সাথে একটা ছবিও তুললো, ছবি তুলে। তো তারপর যাইতে দেখলাম মিনিসো, মানে এই দোকানের নামটাই মিনি, বাট জিনিসগুলোর দাম অনেক বিগ। ভিতরে যায় যে জিনিসটাই তুমি ধরবা ওটার দামে এত বেশি চাবে যে তোমার মাথা ঘুরে তুমি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাবে, এই জন্য আমি ভিতরে যাইও নাই। দেখছো আর্টিস্টিক রিফাত কত স্মার্ট। তো রাস্তা দিয়ে যাইতে দেখলাম যে একজন ভ্যানে করে ফুল বিক্রি করতেছে। আমি এখান থেকে নিচে চাইছিলাম, বাট আমার কাছে একটাও পছন্দ হয়নি, এই জন্য আমি একটাও নিই নেই। তারপর হাঁটতে দেখলাম যে একটা বেলপুরির দোকান, এই দোকানের বেলপুরি গুলা না অনেক বেশি মজা হয়, তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। তো তারপর এদিক দিয়ে যাওয়ার সময় এত উইয়ার্ড একটা জিনিস হয়েছে, একটা ছেলে হুট করে এসে আমার নাম্বার চাওয়া শুরু করে। মানে ফার্স্টে যদি এসে বলতো যে তুমি রিফাত না, আমি তোমার ভিডিও দেখি, বা তুমি কি ইউটিউবে ভিডিও ছাড়ো, এমন কিছু বলতো তাহলে হয়তো কথা বলতো। বেটা হুট করে এসে বলতেছে যে তোমার নাম্বারটা দাও, তো আমি বললাম যে আমি আমার নাম্বার আপনার দিতে যাবো কেন। পরে আর কি উনি চলে গেছে, উনি মনে হয় কলেজে নলে ভার্সিটিতে পরে, আমার থেকে অনেক বেশি বড় হবে, মানে হুট করে এসে নাম্বার চাওয়া শুরু করেছে। তো এমনি তোর কারণে নাম্বার দেওয়া যায় না, তাই না? তো যাই হোক, তারপর আমি এখানে এসে পড়ছি স্মার্ট ওয়াচটার জন্য একটা বেল্ট নিতে। ওটার সাথে যে বেল্ট গুলো আসছিল ওইগুলো আমার একটু পছন্দ হয় নাই, তো আমি এখানে এসে পড়ছি বেল্ট খোঁজার জন্য। ওনাদের দোকানে যে বেল্ট গুলা ছিল আমার এই বেল্ট গুলা থেকে একটা পছন্দ হয় নাই, মানে আমি চাইছিলাম একটুখানি ব্ল্যাক এর মধ্যে একটা বেল্ট নিতে। তো এই ভাইয়াটা বেল্ট আনতে গেছে, আর আমি এখানে এটার মধ্যে একটা গেম পাইছি, ওইটা খেলতেছি। এই গেমটা বাটন মোবাইলে অনেক খেলতাম, আর আজকে দেখি যে এটা স্মার্ট ওয়াচের মধ্যে আছে, তো আমি তো এটা পাই অনেক বেশি অবাক যে স্মার্ট ওয়াচের মধ্যে আবার গেমও থাকে না। তো পরে ফাইনালি অনেক খোঁজাখুঁজি পরে এই বেল্টটা পাইলাম, এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটু ম্যাগনেটিক সিস্টেম। তো তারপরে আমি গেলাম একটা গ্রিলের দোকানে, আর এখান থেকে একটা গ্রিল পার্সেল করে নিয়ে নিছি। আমার মাঝে মধ্যে গ্রিল চিকেন খাইতে অনেক বেশি ভালো লাগে, তো একটা প্যাক করে নিয়ে নিলাম। তো বাসায় আসার পর দামরা বয়সে ডোরেমন দেখতে দেখতে আমি গ্রিলটা খাইলাম। খাওয়ার পর আমি এখানে আবার চা বানিয়ে নিয়ে আসছি। সরি, এই চাটা আমি বানাই না, আমার আম্মুরে দিয়ে বানাইছিলাম। আজকে আমি একটু বেশি স্মার্ট হয়ে গেছি। তো তারপর কি চা খাওয়ার পর আজকে আমি এই আজারের দিনটার এই জায়গায় শেষ করলাম। আর তোমাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লাগছে কমেন্টে বলো। আর তোমরা কি আমার লং ভিডিওতে আর্ট দেখতে বেশি পছন্দ করো নাকি ব্লগ দেখতে বেশি পছন্দ করো কমেন্টে বলো। আসলে লং ভিডিওতে যে আমি আর্ট ভিডিও বানাবো, বাট কি আর্ট করবো বা কি বানাবো আমি নিজেও জানি না, এই জন্য আমি সবসময় ব্লগ আপলোড দিই। বাট তোমাদের ডিমান্ড যেটা আমি ওইটাই বানাবো। তো তোমরা কি ব্লগ চাও নাকি আর্ট ভিডিও চাও এটা কমেন্টে বলো। তো আজকের এই আজারা ব্লগটা এখানে সমাপ্ত করতেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 거 알잖아.